আপনারা স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, আশা করি বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই এই পর্যন্ত এই মেয়েটাকে না চিনেন। আসলেই তার হাসিটা খুবই মায়াবী। সত্যি কথা বলতে মামুনি ফাইজা, তোমার হাসিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এবং কি আমার কাছে কি, বাংলাদেশে যত মানুষে তোমার ভিডিও দেখছে, আশা করি সবার কাছে তোমার হাসিটা অনেক অনেক ভালো লাগছে। আসলে কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, এই যে ফাইজা তোমার মতো ফুল বিক্রি করে হাজারো মানুষ আছে, হাজারো মেয়ে আছে, কিন্তু দেখো আমরা একটা জিনিস থেকে কিন্তু খুব খুব পিছিয়ে। জিনিসটা হলো কি, বাংলাদেশের মানুষ, এই মেয়েটা কিন্তু ফুল বিক্রি করে, তার ভাগ্যবশত সে ভাইরাল হয়ে গেছে, তাকে এখন সবাই চিনে। এখন তার দায়িত্ব নেওয়ার মতো মানুষের অভাব নাই। তার পরিবারের কাছে প্রতিনিয়ত হাজারো মানুষ যায়। আসলে এই দিনগুলো আগে ছিল কোথায়? সে ভাইরাল হয়েছে, এই মেয়েটা ফাইজা, ফুল বিক্রেতা ফাইজা। অনেকে টেক্সট লেখছে যে ফুল বিক্রেতা এত সুন্দর, আর ফুল বিক্রেতা সে নিজে একটা ফুল। আসলে সে ভাইরাল হওয়ার পর তার মূল্য অনেক, তার পরিবারের কাছে যাচ্ছে, তার দায়িত্ব নেওয়ার জন্য যাচ্ছে। কেন ভাই আমরা এত পিছিয়ে কেন? এখনো যে বাংলাদেশে এরকম ফাইজার মতো হাজারো হাজারো মেয়ে আছে, তারা রাস্তাঘাটে ফুল বিক্রি করে, অনেক কষ্টে চলে, কেন তাদের দায়িত্ব কি নেওয়া যায় না ভাই? সে একটু ভাইরাল হয়েছে, তার একটু সবাই চিনে, এখন তার ফেস ভ্যালু দিয়ে তারা কিভাবে ভাইরাল হবে, এই চিন্তা ভাবনা, এই তো।